নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। তো বন্ধুরা, প্রতিদিনের কাজগুলো যদি আমরা কিছু টিপস ফলো করে কাজ করি তাহলে কিন্তু নিজেদের জন্য কিছুটা সময় বের করতে পারি এবং সংসারে কিছুটা আয়ও হয়। তো তারই কিছু জানা অজানা টিপস নিয়ে চলে এসেছি। তো চলো বন্ধুরা, দেরি না করে টিপসগুলো দেখে ফেলি এবং তোমাদের টিপসগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। বন্ধুরা, আমাদের তো ঘরে প্রত্যেকের ঘরে এরকম মাসে মাসে এরকম হয়তো বস্তা নিয়ে আসা হয়, চালের বস্তা। আর চালের বস্তা নিয়ে আসার পর চালের বস্তার যে সেলাইটা খোলা সেটা কিন্তু অনেকেরই খুব কষ্টকর হয়ে যায়। ফলে কি হয়, আমাদের সেলাইটা খুলতে না পারার ফলে আমাদের বস্তাটাকেই কেটে ফেলতে হয়। এরকমটা কিন্তু অনেকেরই হয়। কিন্তু বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি এমন একটা পদ্ধতি দেখিয়ে দিব, তারপর থেকে কিন্তু আর তোমাদের কোনো রকমই অসুবিধা হবে না। এর জন্য কি করতে হবে জানো? এই যে সেলাইটা রয়েছে এটা কিন্তু চেন ফুট সেলাই। তো এইটা যখন যেখান থেকে শুরু হয়েছে, অর্থাৎ এটা সেলাই কিন্তু এখান থেকে শুরু হয়েছে, তো এখান থেকে যখন সোজা মুখ পাশে সোজা পাশটাতে কি করবে তোমরা, সেই পাশটাতেই তোমরা কিন্তু সেলাইটা কাটবে। দেখবে যে যেই পাশটাতে সেলাইটা শুরু হয়েছে, অর্থাৎ চেন ফুটের সেলাইটা যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে যখন তোমরা কেটে দিবে তখনই বুঝতে পারবে যে কত চটপট করে এটা সেলাইটা খুলে যায়। তো দেখো, যেহেতু এই পাশ থেকে সেলাইটা শুরু হয়েছে তো এই পাশে আমি কেটে দিলাম, আর তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি কত সুন্দরভাবে এটা সেলাই খুলে যাচ্ছে। এতটা সহজ। তোমাদের যদি জানতে বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে দেখে নিশ্চয়ই ভালো করে বুঝতে। তো তোমরা যদি না বুঝে থাকো, টেনে টেনে বারবার করে দেখো তাহলে বুঝতে পারবে। তাহলে কোনো রকম অসুবিধা এর পরবর্তীতে তোমাদের হবে না, সেলাই খুলতে অসুবিধা হবে না আশা করি। তো দেখো, পেছন দিয়েও কিন্তু সেলাইটা খুলে গেল। যেহেতু সামন পাশে সেলাই খুলে পেছনেটা তো খুলবে, ইজি, এটা তো সবাই জানো। তো দেখো, আমি তোমাদেরকে মুখটা খুলেও দেখাচ্ছি কত সহজে কিন্তু সেলাইটা খুলে গেল, কোনো রকমই অসুবিধা হলো না। তোমরা সবসময় খেয়াল রাখবে চেন ফুটের সোজা পাশ থেকেই সেলাইটা খুলতে হবে। সেখানে কেটে দিলে যে পাশ থেকে মুখটা শুরু হয় সেখান থেকে যদি কেটে দাও তাহলে কিন্তু সেলাইটা খুব ইজি খুলে যাবে। আশা করি তোমাদের এই টিপসটি ভালো লেগেছে। তো ভালো লাগলে লাইক করে দিও, আর বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে, পরিবারের কাছে শেয়ার করতে বন্ধুরা একদমই ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। তো বন্ধুরা, আমরা যখন এরকম সেলাই জ্বালাই তখন সেলাইয়ের কাঠিগুলো কি করি, সেলাই তো এরকম ব্যবহার করি, সেলাইয়ের কাঠিগুলো ফট করে আমাদের এরকম অভ্যাসটা যে আমাদের সেলাই যখন কাঠি জ্বালাই তখন সেলাইয়ের কাঠি জ্বালিয়ে এরকম করে কাঠিটাকে ফেলে দেই। কিন্তু এতে কি হয়, আমাদের একটা দুর্ঘটনা হবার সম্ভাবনা থাকে, জায়গাটাও কিন্তু নোংরা হয়ে যায়। সে গ্যাসের সামনেই বলো, যে ঘরেই আমরা যদি ব্যবহার করি না কেন সেটাই বলো, আর ঠাকুর ঘরেই বলো না কেন, সেটা কিন্তু জায়গাটাও নোংরা হয় আর আমাদের কিন্তু দুর্ঘটনা হবারও সম্ভাবনা থাকে। তো কি পদ্ধতি অবলম্বন করলে যে আমাদের কোনো রকম দুর্ঘটনা হবে না, কোনো রকম নোংরা হবে না ঘরটা, তো তারই টিপস তোমাদের কাছে শেয়ার করছি। তো দেখো, এরকম একটা সেলাইয়ের খাপা নিতে হবে, একদমই ফাঁকা সেলাইয়ের খাপা নিতে হবে। এটার মধ্যে একটু আঠা লাগিয়ে তারপরে এই সেলাইটাকে জোড়া লাগিয়ে দিতে হবে। এরকম সেলাইটাকে জোড়া লাগিয়ে দিলে তারপরে যে ফাঁকা সেলাইটার মধ্যে আমরা কিন্তু খুব সহজে যখন সেলাই কাঠি জ্বালাবো, জ্বালিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে নিভিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু আমরা এটার মধ্যে ঢুকিয়ে রাখতে পারবো, কোনো রকমই অসুবিধা হবে না। তো দেখাচ্ছি, দেখো খুব সহজে কিন্তু আমরা সেলাই কাঠি জ্বালিয়ে ফেললাম, আর এটা খুলতে খুলতে কিন্তু এটা নিভে গেল, আর নিভেও গেল, আমরা কিন্তু এটার মধ্যে ঢুকিয়ে রাখলাম। আর আমরা এতটা ব্যস্ততার মধ্যে থাকি যে সেলাই কাঠি এদিক ওদিক ছুঁড়ে ফেলে দেয়, তখন আর হোশ থাকে না যে আগুন রয়েছে কি না। তো এইভাবে যদি করে থাকি তাহলে কিন্তু আমাদের সেলাই কাঠিতে কোনো আগুনও থাকবে না, আর সেলাই কাঠিগুলো এক জায়গা তো থাকবে, অগোছালোও থাকবে না, গুছানোও থাকবে জিনিসটা। আশা করি তোমাদের এই টিপসটিও ভালো লেগেছে। তো ভালো লাগলে লাইক করে দিও, আর বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে বন্ধুরা ভুলো না, আর কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের কাছে টিপসগুলো কেমন লেগেছে। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী টিপসটা দেখে নিই। তো বন্ধুরা, আমরা যে এই সুতার রিলগুলো ব্যবহার করি, সুতার রিলগুলো কখনো কি হয়, সুতার রিল হয়তো খুলে রয়েছে, খুলে একটার গায়ে আর একটা সুতা লেগে রয়েছে, আর একটা হয়তো মাথায় খুঁজে পাচ্ছি না।
এরকম করে অগোছালো হয়ে পড়ে থাকে, হয়তো সুতার রিলে হয়তো সুতার মাথাটাই খুঁজে পাচ্ছি না, হয়তো বা খুলে পড়ে রয়েছে, অগোছালো একটার গায়ে আরেকটা লেগে অগোছালো হয়ে রয়েছে। তো কিভাবে রাখলে এটা খুব সুন্দরভাবে থাকবে, কোনো রকম অগোছালো হবে না, গোছানোও থাকবে, রিলও সহজে আমরা সুতার মাথাটাকেও খুঁজে পাবো, তারই একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি। তো এর জন্য কি করতে হবে, দেখো ব্লেড নিয়ে এরকম করে মাথাটা একটু কেটে তারপর সুতার মাথাগুলো এরকম করে একটু করে লাগিয়ে দিতে হবে। ফলে কি হবে, সুতোর মাথাগুলো কিন্তু আমরা খুব সহজে পেয়ে যাব। সুতোগুলো খোঁজাখুঁজি ও রিল থেকে অনেক সময় হয় না, রিলের থেকে সুতোর মাথাটা খুঁজে পাওয়া যায় না, সেটাও কিন্তু খুব সহজে খুঁজে পাওয়া যাবে এবং সুতোটাও কিন্তু গোছানো থাকবে, অগোছালো হয়ে থাকবে না। আশা করি তোমাদের ভালো লেগেছে বন্ধুরা। এভাবে করে রাখলে কিন্তু জিনিসটা আমরা খুব সহজেই জিনিসগুলো পেয়ে যাব, গোছানোও থাকবে, এলোমেলোও হবে না, দেখতেও ভালো লাগবে, আর আমরা খুব সহজে এটাকে পেয়েও যাব। তো আশা করি তোমাদের এই টিপসটিও ভালো লেগেছে। তো বন্ধুরা ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা, তাহলে আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। বন্ধুরা আমরা তো মোবাইল তো চার্জে বসাই, কিন্তু তোমরা কি কখনো মোবাইল গার্ডার দিয়ে অর্থাৎ রাবার ব্যান্ড দিয়ে চার্জে বসিয়েছো? কখনো বসাওনি তো? তো দেখো বন্ধুরা, আজ কিভাবে আমি মোবাইল চার্জের রাবার ব্যান্ড দিয়ে অর্থাৎ গার্ডার দিয়ে আমি চার্জে বসাই তোমরা দেখে নাও। তো এটা কিন্তু খুব সহজে, তাহলে এটা যদি গার্ডারটা এরকম করে লাগিয়ে তারপর ঝুলিয়ে দেই, তাহলে কিন্তু মোবাইলটা কিন্তু পড়েও যাবে না, আর কিন্তু আমাদের বারবার করে এদিক সেদিক পড়ে যায় সেটাও হবে না, মোবাইলটাও নষ্ট হবে না। আর চার্জার পড়ে যায় বারবার করে, তাহলে কিন্তু মোবাইলের যে পিনটা রয়েছে, চার্জারের পিনটা, সেটাও কিন্তু নষ্ট হয়ে যায়। তো কিভাবে দেখো, আমি তোমাদেরকে চার্জারটা লাগিয়ে দেখাচ্ছি, খুব সহজেই কিন্তু লাগাতে পারবে তোমরা। তো দেখো এভাবে করে চার্জার প্রথমে কি করবে, চার্জারের যে পিনটা রয়েছে সেই দিক দিয়ে গার্ডারটা ঢুকিয়ে নেবে। গার্ডারটা ঢুকিয়ে তোমরা একদম চার্জারের মেইন জায়গাতে নিয়ে চলে যাবে, গার্ডারটাকে নিয়ে গিয়ে তারপরে এটাকে রেখে মোবাইলটাকে চার্জে বসিয়ে তারপরে তোমরা ওখানে উপরে রেখে তারপরে তোমরা এটাকে লাগিয়ে দিবে। একটু বুদ্ধি খাটিয়ে খুঁটিনাটি কাজগুলো যদি আমরা একটু করে নিই, তাহলে কিন্তু আমাদের অনেক টাকা বেঁচে যায়। তো দেখো এভাবে করে বারবার পড়ে যায়, তো এভাবে যদি এখন গার্ডারটাকে আমরা লাগিয়ে দিই, তাহলে কিন্তু মোবাইলটা কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা একদমই থাকবে না। দেখো খুব সহজে কিন্তু মোবাইলটা এদিক সেদিক কিন্তু পড়ে যাওয়ার একদমই সম্ভাবনা থাকবে না, যতই নাড়ানাড়ি লাগুক। এতে কি হবে, আমাদের মোবাইলের চার্জারের পিনটাও কিন্তু নষ্ট হবে। আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে। তো ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। তো বন্ধুরা আমরা তো মশলারা প্রত্যেকেই করে থাকি, মশলা করার সময় কিন্তু আমাদের যে মিক্সার মেশিনে এই যে নিচটা রয়েছে, নিচটার যদি এই যে রাবারের মতো যে আমাদের নিচে দেওয়া রয়েছে, এই জিনিসগুলো যদি নষ্ট হয়ে যায়, ফলে কি হয়, আমাদের আবার কিনে নিয়ে আসতে হয়। আর এটা নষ্ট হলে কিন্তু আমাদের এটা বসিয়ে কাজ করতে কিন্তু খুবই অসুবিধা হয়। তো কিভাবে জিনিসটাকে আমরা আবার চট করে আমাদের বাজারে যেতে হবে না, বাজার থেকে কিনে নিয়ে আসতে হবে না, কি বুদ্ধি খাটিয়ে আমরা যদি কাজটা করে নিই, কি বুদ্ধি খাটিয়ে সেটা করা যায়, তারই একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি। তো দেখো এটার মধ্যে কি করতে হবে, এটার মধ্যে কিন্তু আর যদি আমরা এটাকে না করি, তাহলে কিন্তু জিনিসটা কিন্তু নষ্ট হয়ে যাবে, আস্তে আস্তে কিন্তু মিক্সিটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এই জিনিসগুলো যদি আমরা না লাগাই, এটা কিন্তু ফেটে যায়, অনেক সময় ফেটে যায়, ফেটে গিয়ে নষ্ট হয়ে যায়। তো এটা যদি আমরা না লাগাই, তাহলে কিন্তু এই জিনিসটা কিন্তু আস্তে আস্তে মিক্সি মেশিনটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। তো এটার মধ্যে যদি আমাদের বোতলের মুখগুলো তো পড়েই থাকে, বোতল নষ্ট হয়ে গেলে বোতলের মুখগুলো তো ঘরে পড়ে থাকে, সেই বোতলের মুখগুলো, প্লাস্টিকের মুখগুলো যদি এটার মধ্যে লাগিয়ে তারপরে আমরা ব্যবহার করি, তাহলে মশলা করি, তাহলে খুব সহজেই কিন্তু আমরা মশলা করতে পারবো। এই জিনিসটাও কিন্তু নষ্ট হবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এইভাবে নষ্ট করলে কিন্তু দেখো, আমাদের নষ্ট করলে কিন্তু আবার আমাদের কিনে নিয়ে আসতে হতো, মিক্সিটা আবার ঠিক করতে দিতে হতো, অনেক টাকাও কিন্তু খরচা হতো। তো এভাবে করলে কিন্তু আমাদের 1 টাকাও খরচা করতে হবে না, ঘরে ফেলে থাকা জিনিস দিয়ে কিন্তু আমাদের কাজটা হয়ে যাবে। আশা করি তোমাদের ভালো লেগেছে বন্ধুরা। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা তোমাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, এবং জানিয়ে দিও দেশের কোন কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছো। তোমরা যদি জানাও তাহলে বুঝতে পারবো দেশের কোন কোন জায়গায় আমার ভিডিওটা পৌঁছেছে। তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি ঈশ্বরের কাছে। আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। কেমন?